আমাদের আলেম বা হুজুরেরা সুন্নাহ নিয়ে আমাদের সাথে কিভাবে গেম খেলতেছে এই রিলেটেড একটা হাদিস শেয়ার করব। পাশাপাশি আরো 4টা সালাত অধ্যায়ের ইললজিক্যাল হাদিস শেয়ার করব। সহিহ বুখারী 381 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন সেগুলো কিন্তু সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইছেন, সেটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করছেন, সেটা সুন্নাহ। আর নামাজ রিলেটেড যে কোনো কর্মকাণ্ড তো সুন্নাহ যে ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু চাটাইয়ের মধ্যে, ছোট চাটাইয়ের মধ্যে, খেজুর চাটাইয়ের মধ্যে সালাত আদায় করছে, তাহলে খেজুর চাটাইয়ের মধ্যে সালাত আদায় করা সুন্নাহ। সুন্নাহ বলতে এক প্রকার ফরজ এটা। কিন্তু আমাদের আলেম বা হুজুরেরা কেউ কি এই কাজটা করে, এই সুন্নাহ মানে? ইভেন আমাদের মুসলিমদের কি বা আমাদের সাধারণ শ্রোতা বা সাধারণ জনগণদেরকে কি এই হাদিস বলে? অথচ এটা সহিহ হাদিস এবং সালাত অধ্যায়ের একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খেজুর পাতার চাটাইয়ের উপর সালাত আদায় করছে, সেখানে তো আমাদেরকে খেজুর পাতার চাটাইয়ের উপর সালাত আদায় করা উচিত। আমরা সাধারণ জনগণ নাই করতে পারি, আলেম বা হুজুরেরা এটা তো করা একেবারে ফরজ। কারণ তারা দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, মিষ্টি গায়ে, দাওয়াত খায়, মেসওয়াক করে, এই রিলেটেড আরো অনেক কর্মকাণ্ড করে, তারা সুন্নাহ মানে। তাহলে এইটা সুন্নাহ মানে না কেন? এখানে বলা হয়েছে ছোট চাটাই, খেজুর পাতার চাটাই, অন্যান্য হাদিসে আছে। সো এই চাটাইয়ের মধ্যে সালাত আদায় করে না কেন? এটা কি সুন্নাহ না? সুন্নাহ হয়। আমি বলছিলাম কি প্রথমেই যে হুজুররা আমাদের সাথে গেম খেলতেছে। গেমটা হচ্ছে এই জায়গায়, যে কাজগুলো কমফোর্টেবল, যে কাজগুলো দেখবেন মানে উপকারী, আনন্দদায়ক এবং বেনিফিটেবল, সেই জিনিসগুলোকে সুন্নাহ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো এমন কিছু কাজ এবং কর্মকাণ্ড আছে যেগুলো খুবই ডিফিকাল্ট এবং কষ্টদায়ক, সেগুলোকে সমাজের সুন্নাহ হিসেবে এরা বলেও না, করেও না, করার প্রয়োজনও মনে করে না। তাহলে তাদের কাছে সুন্নাহ বলতে সুবিধাভোগী জিনিসগুলো, কষ্টের জিনিসগুলো তাদের কাছে সুন্নাহ না। তাহলে অ্যাকচুয়ালি তারা আমাদের সাথে গেম খেলতেছে। তারপর সহিহ বুখারীর 382 নম্বর হাদিসে বলা হইতেছে, এটা সালাতের একটা হাদিস, আমি পুরোটা হাদিস পড়ি তাইলে বুঝতে পারবেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঘুমাতাম। আমার পা দুখানা তার কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দুখানা গুটিয়ে নিতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি দুখানা প্রসারিত করতাম, মানে দুখানা পা প্রসারিত করতাম। তিনি বলেন, সে সময় ঘরগুলো বাতি ছিল না, মানে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তেছে। সিচুয়েশনটা হচ্ছে এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যাইতেন, এখানে হাদিসটা বর্ণনা করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী। তিনি ক্যাবলার দিকে পা রাখতেন, মানে কি সেজদা করার সময় পায়ে চিমনি দিলে পা গুলো সরাই নিতেন, এবং আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলে সেজদার দিকে বা কিবলার দিকে পা গুলো প্রসারিত করে দিতেন। এখানে হাদিসে এই জিনিসটা বলতেছে। সো এটা কি পরিমাণ ইললজিক্যাল একটা হাদিস! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন স্ত্রী। আপনি চিন্তা করেন তো ফুটেজটা বা সিনটা কেমন হইতে পারে। একজন সেজদা করতেছে, তার কেবলার দিকে পা গোটে মানে প্রসারিত করে রাখছে, সেজদা করতে গিয়ে চিমনি দিলে পা সরাইতেছে, সেজদা করতেছে। এটা সো ইললজিক্যাল বলবো আমি, যাই হোক না কেন আমি বলবো এটা হাদিস না এবং ইললজিক্যাল একটা হাদিস। যদি এটা সহিহ বুখারীতে 382 নম্বর হাদিসে এটা সহিহ বলা হয়েছে। তারপরে 386 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাইলনের চপ্পল বা জুতা পরে সালাত আদায় করছেন। তাহলে এটা কোন সালাত যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চপ্পল পরে সালাত আদায় করছেন বা চপ্পল পরে সালাত আদায় করা যায়? আমরা যেখানে সালাত আদায় করতে গেলে কত নিয়ম নীতি আছে, চার মাঝারের সালাতের এত রুলস এন্ড রেগুলেশন, আপনার মানে আপনার যে নামাজ আছে সেই নামাজ কোনো না কোনো মাযহাব অনুসারে হয় না। মানে প্রত্যেকটা মানুষের নামাজ বাতিল, আমি প্রুফ করে দিতে হবে। পৃথিবীতে জীবিত এমন কোনো ব্যক্তি নাই, বাংলাদেশে জীবিত এমন কোনো ব্যক্তি নাই যদি সে বলতে পারে তার নামাজ হয়। আমি কি বলবো, আমি চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না তার নামাজ হয়। আমি বলতেছি কারণটা হচ্ছে কোনো না কোনো মাযহাব অনুসারে তার নামাজ হয় না। সুন্নি আকীদার যারা নামাজ পড়ে অন্যান্য আকীদার অনুসারে তাদের নামাজ হয় না। ওয়াহাবী আকীদার যারা নামাজ পড়ে তাদের নামাজ হয় না অন্যান্য আকীদায়। তারপর হচ্ছে যারা আহলে হাদিস আছে তারা যেভাবে নামাজ পড়ে অন্যান্য আকীদার অনুসারে তাদের নামাজ হয় না। এরকম ভাবে যত আকীদা, যত মত, যত দলই আছে, প্রত্যেকটা দলের নামাজ বাতিলযোগ্য অন্যান্য দলের মত অনুসারে। ঠিক আছে? সো এখানে যে হাদিসটা বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাইলনের চপ্পল পরে সালাত আদায় করতেন, তাহলে এটাও তো এক প্রকার সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নাইলনের চপ্পল পরে সালাত আদায় করছে,
তাহলে তো আমাদেরকেও নাইলনের চপ্পল পরে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছে সেভাবে আমাদের নামাজ পড়তে বলা হয়েছে। সো এই কাজটা কি কেউ করে করে না, এটার ব্যাখ্যা কি আমি জানি না, যদি জানা থাকে বলতে পারেন। অপবিত্র ভয়ঙ্কর এটা বলবেন না, এই হাদিসে আগে পড়ার কিছু নাই। সো হাদিস এটাই, কবে এটা আসছে, কত সালে আসছে, এর আগে পরে কি ছিল কেউ কিছু বলতে পারবে না, হাদিসে যা আছে তাই। তারপর হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 387 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করলেন, তারপর উযু করলেন, উভয় মোজার উপর মাসা করলেন। উযু করার ক্ষেত্রে কিছু কিছু হাদিস আছে এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করছে, এক ফোঁটা পানি জমিনে পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করছে, মোজার উপরে মাসা করছে। তাহলে আমরা যে বলি উযু করার সময় পায়ের গোড়ালে না ভিজলে সে উযুই হয় না, আমরা উযু করতে গিয়ে কি পরিমাণ পানি নষ্ট করি সেই জিনিসটা আমরা মানে হিসাবে করি না, লিমিটলেস। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপর মাসা কইরা কিভাবে উযু করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গোড়ালি ভিজলেন না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযুটা হয়েছে কিভাবে? গোড়ালি যদি মানে মোজা খোলা তো অত ডিফিকাল্ট না, তাই না? মোজা খোলা তো সিম্পল একটা জিনিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সহজ কাজটা করে নাই, না করে মোজার উপর মাসা করে কিভাবে উযু করলেন আর উযু করে আবার নামাজ পড়লেন। এখানে বলছে কি পেশাব করছিল আগে, তাহলে উযু অবভিয়াসলি ভেঙে গেছে। তাহলে এটা কোন ধরনের হাদিস? আমি বলছিলাম যে চারটা ইললজিক্যাল হাদিস বলবো। সো এটা একটা হাদিস যেখানে আমার কাছে লজিক্যাল কোনো ইনফরমেশন এখানে মনে হইতেছে না আছে। তারপর হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 394 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা বোঝাটা একটু ডিফিকাল্ট হবে সবার পক্ষে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা পায়খানা করতে যাও তখন কিবলার দিকে মুখ করো না, পিঠ দিবে না। মানে কিবলার দিকে মুখও করা যাবে না, পিঠও দেওয়া যাবে না। যেমন আমাদের কিবলা কি পশ্চিম দিকে, তো আমরা মুখও দিতে পারবো না, ওইদিকে পিঠও দিতে পারবো না, ঠিক আছে? বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে। এখন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফিরে বসবে বলছে। তাহলে দেখেন হাদিসগুলো কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে সবার জন্য, ইউনিভার্সাল। এখন আমাদের জন্য বা অন্যান্য কান্ট্রির মানুষের জন্য কিন্তু সব দিক সমান না। মানে এই হাদিস অনুসারে যদি কেউই পায়খানা প্রস্রাব করতে বসে তখন কি বলা হয়েছে? পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসতে বসে। তাইলে বাংলাদেশে কোনো মানুষ যদি তার প্রস্রাব পায়খানা পূর্ব পশ্চিমে করে তাহলে তো কিবলার দিকে হয়ে গেছে। অথচ এই হাদিসে আবার প্রথমে বলা হয়েছে তোমরা কিবলার দিকে মুখ অথবা পিঠ করে বসবে না। আবার শেষের অংশ বলা হয়েছে পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে ফিরে বসবে। তাহলে ওইখানের যে সিচুয়েশন আছে মক্কার হয়তোবা সিচুয়েশন বোঝাইছে কিবলার দিকে। কিবলার দিকের কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, আপনি কিবলার যেহেতু চারপাশেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আইডেন্টিফাই করা ডিফিকাল্ট, আপনি যেদিকে মুখ করেন না কেন সেটা কিবলার দিকে হয়ে যায়, কিবলার দিকে হয় না। তাহলে দেখবেন যারা নামাজ পড়ে কিবলার দিকে চারদিকে ঘুরে নামাজ পড়ে। সো এখানে পায়খানা প্রস্রাব করার ক্ষেত্রে যে দিকের ইন্ডেকশনটা দেওয়া হয়েছে, সহজ কথা আমি যেটা বলতেছি, মানে যে ডিরেকশনটা দেওয়া হয়েছে, প্রথম যেটা কথা বলা হয়েছে যে তোমরা পায়খানা কি তোমরা পায়খানা যাওয়ার সময় কিবলার দিকে মুখ করো না, পিঠ দিবা না। আবার বলা হয়েছে কি পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে বসবে। সো এটা দুইটা কথা একদম বিপরীত, এটা ইউনিভার্সাল হইতেছে না, সর্বশেষ যেটা মানে সবার জন্য গ্রহণযোগ্য হইতেছে না। যদি বলা হয় যে হাদিসটা শুধু এই এলাকার জন্য প্রযোজ্য তাহলে ঠিকই ছিল, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে এটা বলা হয় নাই। সো এই হচ্ছে দুইটা হাদিস পাইলাম যেটা আমরা সুন্নাহ নিয়ে আমাদের সাথে গেম খেলতেছে আমাদের আলেম হুজুররা, আর তিনটা হাদিস মূলত ইললজিক্যাল, সবগুলো হাদিস ইললজিক্যাল। তো এটা আমার কমন সেন্স থেকে নলেজ থেকে বলছি, আমার ভুলভ্রান্তি থাকতেই পারে, হইতেই পারে। যদি আপনি সঠিক ইনফরমেশন জানেন কমেন্টে বলতে পারেন, যদি মনে হয় আপনাদের সঠিক আমারটা ভুল, আমি অ্যাকসেপ্ট করবো আপনার সঠিক ইনফরমেশন উইথ নো ডাউট।